আজকে আমি হাজির হয়ে গেছি এমন একটা রেসিপি নিয়ে, যা শুনলে অনেকে হয়তো বলবে, উফ, নিমফুল, এ আবার খাবার জিনিস নাকি? হ্যাঁ বন্ধুরা, এই তিতকুটে নিমফুল দিয়েই আজই হবে একদম ক্রাঞ্চি, টেস্টি আর হেলদি রেসিপি। গরমকালে পেট ঠান্ডা আর মন ভালো রাখতে এই জিনিসের জবাব নেই। ছোটবেলায় দাদু ঠাকুমা বলতেন, তিতকুই নাকি আসল মিষ্টি। আজকের এই রান্নাটি হতে চলেছে একেবারে বাঙালিয়ানায় ভরা, সহজ অথচ অতি পুষ্টিকর একটি খাবার। এই ঋতুতে পাওয়া যায় তাজা নিমফুল, আর তারই স্বাদ আজ আমরা তুলে ধরব আপনাদের থালায়। এই রান্নাটা শুধু স্বাদে নয়, শরীরের জন্য ভীষণ উপকারী। গরমের সময় পেট ঠান্ডা রাখতে আর রুচি ফেরাতে এই নিম ফুলের জুড়ি নেই। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের নিম ফুলের রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এরকম ফ্রেশ ফ্রেশ নিম ফুল। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা সেইভাবে নিম ফুলটা নিয়ে নেবেন। দেখুন নিম ফুলটা কত সুন্দর, আর জানেন তো এই নিম ফুলের একটা দারুণ সেন্ট আছে, খুব ভালো লাগে আমার। আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে বলে ফেলবেন। এবারে দেখুন এইরকম নিমের ফুলগুলো ডান্ডিগুলো থেকে আমাদের এই ফুলগুলো এরকম আলাদা করে নিতে হবে। আমাদের এই শক্ত ডাঁটাগুলো কিন্তু বাদ দিতে হবে। ঠিক এইভাবেই আমাদের ডাঁটাগুলো থেকে ফুলগুলো আলাদা করে নিতে হবে। এইরকম শক্ত শক্ত দেখুন আমি এক এক করে বেছে নিচ্ছি। আর এই ফুলের মধ্যে দেখবেন এক একটা এরকম ফলও হয়ে থাকে। এই ফলগুলো কিন্তু আপনারা বাদ দিয়ে দেবেন। এই ফলগুলো থাকলে মোটেও খেতে ভালো লাগবে না, তাই আপনারা এরকম ফল থাকলে বাদ দিয়ে দেবেন। আমি বাদ দিয়ে নিম ফুলগুলোকে বেশ সুন্দর করে বেছে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত ডাঁটাগুলো থেকে নিম ফুলগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এই শক্ত ডাঁটাগুলো আমি ফেলে দেবো। যে সকল বন্ধুরা নিম ফুল একেবারে পছন্দ করেন না, অর্থাৎ তেতো পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আমি দেখুন একটা সুন্দর হাট বানিয়ে দিয়েছি। তারা কিন্তু আমার এই হাটটা থেকে তেতো একেবারেই ভালোবেসে ফেলবেন। বেশি বকবক না করে আমি এবারে এটাকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এই নিম ফুলের মধ্যে অনেক সময় অনেক ধুলো নোংরা বালি থাকে, তো সেইগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আলতো হাতে এরকম নিম ফুলটাকে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি জল ঝরিয়ে রাখা নিম ফুলটা দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি এই জলটা প্রথমে শুকিয়ে নেব। তারপরে লো টু মিডিয়াম আঁচে করে আমি নিম ফুলটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবারে আমি নিম ফুলের স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু হলুদ গুঁড়োও দিতে পারেন, তবে আমার হলুদটা ভালো লাগে না, তাই আমি দিইনি। আর বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার নিম ফুলটা প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন ঠিক এইরকম কালার হয়ে এলে আমি না গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তারপরে 2-3 মিনিট পর দেখুন আবার ফিরে এলাম, কারণ গরম কড়াইতে অনেকটা আমাদের এই নিম ফুলটা অনেকটা ক্রাঞ্চি ভাব চলে আসবে।
এবারে গ্যাসের ফ্লেম লোয়ে করে আমি অল্প অল্প তেল দিয়ে এই নিম ফুলটাকে বেশ সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। এইরকম বারবার তেল দিতে থাকবো আর আমি নিম ফুলটা ভাজতে থাকবো। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো কে কে আপনারা এই নিম ফুল পছন্দ করেন না। দেখুন, আমি এবারে এক জায়গায় নিয়ে আমার সমস্ত নিম ফুল বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আমার এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতন তেল লেগেছিল। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক এইরকমভাবে কালার এসে গেলে আমি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম ভাজাও আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর যারা একেবারেই পছন্দ করেন না, আপনারা এইরকম আলুর ভর্তার সাথেও পরিবেশন করতে পারেন। তার জন্য আমি আলু নিয়ে নিয়েছি একটা। আলু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর নিম ফুলের পরিমাণটা দিয়ে দিলাম। আপনারা যেভাবে তেতো খাবেন সেইভাবে দিয়ে নেবেন। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, মেখে একটা ভর্তা বানিয়ে নেব। আপনারা এটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, কারণ আমরা গৃহিণীরা ছলে বলে কৌশলে আমাদের পরিবারের প্রত্যেকটা লোকের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের এই রকম কিছু উপায় অবলম্বন করতে হয়। আমিও ঠিক সেই রকম উপায় অবলম্বন করে এইভাবেই পরিবেশন করব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা কীরকমভাবে বানান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।